পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিন্তু দাদুভাই, শৈল কি করেছে? মানে তুমি কি অভিযোগ করেছো পুলিশের কাছে? দাদু, পিসিমণি আমার চোখে অপরাধী। প্রথমবার যখন পিসিমণি ধরা পড়েছিল তখন শুধুমাত্র গৌরীকে বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল, আর আমার তখনই পুলিশ কমপ্লেন করা উচিত ছিল। কিন্তু শুধুমাত্র আমার পিসিমণি এই ভেবে আমি তখন কিছু করি। আরে বাবা, সমস্যাটা কি হয়েছে সেটা তো আমাদের বলতে পারতিস, আমরা কথা বলতাম। তা না করে তুই পুলিশ ডেকে আনলি। কারণ ব্যাপারটা আর আমাদের মধ্যে আটকে নেই ছোট ঠাম্মি। আর এই নিয়ে বাড়িতে বারবার আলোচনা হয়েছে, তাতে কি কিছু লাভ হয়েছে? হয়নি। পিসিমণি একটুও শোধরায়নি। কিন্তু ডাক্তারবাবু, তুমি একবারে পুলিশ ডেকে আনলে, আমাকেও একবার বললে না। কি লাভ হতো বলে গৌরী? তুমি তো সেই বাধাই দিতে, অথচ দিনের পর দিন তোমার সাথে চরম অন্যায় হয়েছে। আমি আর তা হতে দিতে পারি না গৌরী। পিসিমণি যা করেছে সেটা মুখে বলতে আমার বাঁধছে দাদু। শৈল কি করেছে সেটাই বলো না। গৌরীকে খুন করার চেষ্টা করেছে। গৌরীকে কিডন্যাপ করিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে, আর সেটাও একবার নয়, বারবার। এসব কি বলছিস তুই ঈশান? এ আবার সম্ভব নাকি? গৌরীকে খুন করার চেষ্টা মানে? হ্যাঁ, আর এই কারণেই আমি গৌরীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এখানে ফিরে আসতে চাইছিলাম, কারণ গৌরী এই বাড়িতে সেফ নয়। আমি জানি যে এই নিয়ে প্রশ্ন উঠত, আর সেই জন্যই আমি প্রমাণের জন্য এতদিন অপেক্ষা করছিলাম। কি প্রমাণ জোগাড় করেছিস তুই ঈশান? প্রমাণ আর কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই পাবে। কিন্তু পিসিমণি, আমার সত্যি সত্যি এটা ভেবে খুব কষ্ট হচ্ছে জানো, যে তুমি গৌরীকে এত ঘেন্না করো যে চিরতরে ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে। শান এসব কি বলছে রে গৌরী? এগুলো সত্যি? দাদু ভাই, শৈল গৌরীকে অপছন্দ করতে পারে, হয়তো বাড়ি থেকে বের করে দিতেও চাইতে পারে, কিন্তু ও কাউকে মেরে ফেলতে চাইবে এটা হয় না। বেশ, তোমরা সবাই যখন রাজি তখন আমি আর অরাজি হব কেন? তাহলে আর বাকিদের যদি কিছু বলার থাকে তো বলো। আমার মনে হয় না আর বাড়িতে কারোর কিছু বলার আছে, কারণ আমাদের সূর্যকে খুবই পছন্দ হয়েছে। শুভস্য শীঘ্রম, দেরি করে লাভ কি? এবার বিয়ের ব্যাপারে আলোচনা করে নিলেই হয়। চাইলে একটু সময় নাও না, সূর্যর মা বাবাও আসুক, তারপর না আমি হয়। বলছিলাম যে ওর বাবা মা যখন আসবে তখন না হয় বিয়ের কথা হবে। এখন তো ও আছে, এখন পাকা কথাটা সেরে ফেলি। না না, বাবা মা তো এখানে নেই, আর আমাদেরও তো দাওয়াত দেওয়ার ব্যাপার থাকে। দাওয়াত? বলছি দাওয়াত বললে কেন গো? শুনলে না, জাম্বিয়ায় থাকতো, বাংলাটাই হয়তো ভালো করে জানে না। আচ্ছা, ওসব কথা পরে হবে। কাল একটা শুভ দিন আছে, কালকেই আশীর্বাদটা হয়ে গেলে ভালো। তুমি তোমার বাবা মাকে জানিয়ে রাখো, আমরা কিন্তু বিয়ের বেশি দেরি করবো না। যখন আপনারা বলছেন তাহলে তাই হোক। তাহলে পলা দিদি, তোমার আশীর্বাদ। তাহলে তো গান শুনতেই হচ্ছে। ও মা পাখি, এগুলো কি গো? এগুলো হচ্ছে সব প্রাকৃতিক জিনিস। এই সমস্ত জিনিস দিয়েই তো আমি সাজাই গো, পলা দিদিকেও সাজাবো।
বিয়ার সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে এই তো কি সুন্দর লাগছে। এবার বলো কেমন হয়েছে? সাজটা কিন্তু ভালোই হয়েছে। সত্যি পাখি দিদি, তোমার অনেক গুণ। তুমি দেখো, একদিন তুমি খুব নাম করবে। মা তোমাকে ঠিক আশীর্বাদ করবেন গো। ঠিক আছে, এবার আমি আসি। হ্যাঁ। ও মা, যাবে কি গো? আজ আনন্দের দিনে তোমাকে থাকতেই হবে, তুমি না থাকলে হয়? না না, আমি আজকে থাকতে পারবো না গো, অনেক দূর যেতে হবে তো। গ্রামে না ফিরলে না মামা মামি খুব চিন্তা করবে গো। কিন্তু পাখি, তোমার সাথে তো ঠিক করে আলাপই হলো না আমাদের। মা চাইলে ঠিক দেখা হবে গো, আবার দেখা হবে। আসলে অনেকটা দূরে যেতে হবে তো, আমাকে এখন বেরোতে হবে গো। আমি আসি। হ্যাঁ। এবার থেকে পাখি দিদিকে সোম থেকে শনি রাত 8:30টায় টিভির পর্দায় দেখতে পাবে। তোমরা সবাই আজ থেকে দেখো রাঙা বউ, সোম থেকে শনি রাত 8:30টায় শুধু। আমি তো বলেছিলাম যে বিয়েতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি তো জানতাম না সূর্য দাদা। জানতে না মানে? গৌরী, আমি তোমাকে সবটা বলেছিলাম, আমার ধর্ম নিয়েও জানিয়েছিলাম তোমাকে। আমি বুঝতে পারছি না যে এখন যখন একটা সমস্যায় পড়েছি তুমি হাত ধুয়ে ফেলছো। গৌরী, এটা আমি তোমাকে এক্সপেক্ট করিনি একদম। গৌরী, তুমি সব জানতে? না দাদু, আমি তো। আচ্ছা, আমি তো তোমাকে ফোনে সবটা জানিয়েছিলাম। তুমি বললে যে কোনো অসুবিধা হবে না, এরকম ভাবে সবাই করে। I am from different religion. আরে সূর্য দাদা, এটা তো কোনো ব্যাপারই নয়। তুমি এত ভাবছো কেন? এরকম তো অনেকেই করে। তুমি আমায় বলেছিলে একটা কথা, তবে তো বুঝতে পারিনি যে এটা। কি বুঝতে পারোনি তুমি? ইচ্ছে করে সব জেনে শুনে আমাদের পরিবারের সর্বনাশ করবে বলে চুপ করেছিলে তুমি। শৈলমা, বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারিনি। আমি বুঝতে পারলে কেন জানাতাম না? আমি কেন লুকাবো? আমি না বুঝতে পারছি না যে তোমরা এত রিয়াক্ট কেন করছো। কিন্তু সমস্যাটা কোথায়? তোমরা এই বিয়েতে রাজি হয়েছিলে কারণ সূর্য ভালো ছেলে। তারপর এমন কি এমন ঘটলো যে যার জন্য এত সমস্যা হচ্ছে? ঈশান, তুমি একটা কথাও বলবে না। এটা ঘোষাল বাড়ির মান সম্মানের প্রশ্ন। সূর্য যদি গৌরীকে বলে থাকে ওর পরিচয়, তাহলে তো সম্পূর্ণ দোষ গৌরী। এখন বুঝিনি বলে তো দায় এড়ানো যাবে না। তেলে আর জলে যেমন মিশ খায় না, তেমনি এই বিয়েটাও হতে পারে না। তুমি আনন্দী, নীলা, কাউকে একটা ফোন ধরিয়ে দিতে পারতে। ওরা তো সবটা বুঝতে পারতো। অনেক কিছু করতে পারতে তুমি গৌরী, যেগুলো করোনি বলে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। বিশেষ করে আমি ভাবতে পারিনি এরকম একটা সমস্যা তৈরি হবে। দেখো গৌরী, তুমি কি ভেবেছিলে সেটা দিয়ে কিন্তু জগৎ সংসার চলে না। আর তুমি তো ইচ্ছে করে আমার মেয়ের ভবিষ্যৎটা পুরো অন্ধকার করে দিতে চেয়েছিলে। আমি যোগাকে বলি কখনো না। আমি পলা দিদির ক্ষতি কখনো চাইতে পারি না। অনেক হয়েছে, দোষ করে এখন আবার সাফাই গিয়েও না। আপনারা নিজেরাই আমাকে এখানে ডেকে আনলেন, তারপর আমাকে এভাবে ইনসাল্ট করছেন। হ্যাঁ, আমি জানতাম যে আপনাদের পরিবারটা কনজারভেটিভ, কিন্তু আপনারা এরকম করবেন এটা আমি এক্সপেক্ট করিনি। বলা, আমি আর এখানে থেকে ইনসাল্টেড হতে পারবো না। সূর্য, সূর্য শোনো। এবার কি হয়ে গেল? সূর্যতে চলে গেল। এবার আমার কি হবে? আমার যে সবকিছু শেষ হয়ে গেল। সূর্যতে আর ফিরবে না আমার কাছে। আপনি একটা গান গাইছিলেন না, ওটা আরেকবার গাইবেন? নিশ্চয়ই। अल्लाह है अल्लाह
মসজিদে মওলা আল্লাহ আল্লাহ মসজিদে মওলা মন্দিরে ভক্তের ভগবান বেদবাহী বেল গীতা কোরআন পুরাণ আর কে জৈন কে খ্রিস্টান বাদ প্রতিবাদ চলে কে বড় কে ছোট হিন্দু মুসলমান তোমরা গাও লালনের গান তোমরা গাও কবিরের গান তোমরা গাও মানুষের গান তোমরা গাও জীবনের গান তোমরা গাও লালনের গান তোমরা গাও কবিরের গান তোমরা গাও লালনের গান তোমরা গাও কবিরের গান তোমরা গাও মানুষের গান তোমরা গাও জীবনের গান তোমরা গাও লালনের গান তোমরা গাও কবিরের গান তোমরা গাও মানুষের গান। আমি বুঝেছি মা, আমি সব বুঝতে পেরেছি। আমি এতদিন অন্ধ হয়েছিলাম, তাই ডাক্তারবাবু এত বলার পরেও বুঝতে পারিনি। তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। যদি পলা দিদি আর সূর্য দাদাকে এক না করা হয় তাহলে সেটাই হবে পাপ। এ কি ফকির বাবা কোথায় গেল? আরে ফকির বাবা, ও ফকির বাবা, এখানেই তো ছিল, ভিক্ষে না নিয়েই চলে গেল। আচ্ছা, এই সময় ফকির বাবা এখানে এলোই বা কি করে? আমি তোমার সংকেত বুঝতে পেরেছি মা। আমার মনে আর কোনো দ্বিধা নেই, শুধু তুমি আমার সহায় হও গো মা। তুমি শুধু আমার সহায় হও, এবার আমি সব ঠিক করে দেব। নিশ্চয়ই গৌরী আমার মেয়েকে কোথাও একটা নিয়ে গেছে, আর সেটা আমাকে বলে নিয়ে যায়নি কেন? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই এমন কোথাও একটা নিয়ে গেছে শৈলমা, যেটা আমাকে বলা যায় না, তাই তো? হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সবাইকে বলে দিচ্ছি, যদি আমার বলার কিছু হয়েছে না, আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না, আমি তোমাদের বলে রাখলাম। তুমি এত চেঁচামেচি কেন করছো মেজদি ভাই? আর গৌরী কেন পলাকে নিয়ে যাবে? গৌরী পলাকে নিয়ে গেছে আনন্দী। এই তো মালতী, গৌরী পলার ঘরের দরজা খুলে ঢুকেছে। এই তুই দেখেছিস না? দেখেছো কাণ্ড? তুমি দেখছো? ওই মেয়েটাই আমার জীবনের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ও আমার মেয়ের সর্বনাশ করেই ছাড়বে, আমি তোমাদের বলে দিচ্ছি। আমি তো প্রথম দিন থেকে এই বাড়ির সবাইকে বলে আসছি, যবে থেকে ওই মেয়ে আমাদের বাড়িতে পা রেখেছে একের পর এক অঘটন ঘটেই চলেছে। আর আজ আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় বলো? বলো। কি করছো নাকি তুমি? গৌরী তুমি ঠিক আছো তো? মেজো কাকিমুনি, তুমি আমার কথাটা শোনো। তুমি জানো না পলা দিদি? একদম চুপ, আর একটাও বাড়তি কথা বলবে না তুমি গৌরী। হ্যাঁ, আমার মেয়েটা কোথায়? কোথায় আমার মেয়েটা? হ্যাঁ, কোথায় নিয়ে গেছে বলো? কি করেছো তুমি ওর সাথে? ও কি করেছে আমার মেয়েটার সাথে? হ্যাঁ, কি করেছো? ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? কেন মারছো গৌরী? কিসের প্রতিশোধ দিচ্ছ? কিসের প্রতিশোধ দিচ্ছ? তোমাকে আমি পুলিশে দেবো। সত্যি করে বলো, পলা কোথায়? মেজকা বিশ্বাস করো, আমি পলা দিদিকে কোথাও নিয়ে যাইনি। আমি জানি না পলা দিদি কোথায়। মিথ্যেবাদী মেয়ে কোথাকার একটা! লজ্জা করে না এত কিছুর পরে এইভাবে মিথ্যে বলতে? তুমি কিছু জানো না তাই না? তাহলে ময়না ও যে দেখেছে তোমাকে ঘরে ঢুকতে, বলে দাও ও মিথ্যে বলেছে। গোটা পৃথিবী শুদ্ধ সবাই মিথ্যে বলছে, একা তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? তোমার বৌদিকে বকছো কেন? বৌদি তো নিজেই জানে না পলা দিদি কোথায়। আমি আর বৌদি তো পলা দিদিকেই খুঁজতে গেছিলাম। তুমি চুপ করো। ছি 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 দেবু, আনন্দী, এসব কি হচ্ছে কি এই বাড়িতে? একটা বাচ্চা বড়দের মুখে মুখে তর্ক করছে, এই শিক্ষা দিয়েছিস তোরা ওকে?
চিকু এদিকে এসো। মা বৌদি কিন্তু সত্যি বলছে, বৌদি কিন্তু সত্যিই জানে না। আমি যখন পলা দিদির ঘরে গেছিলাম তখন পলা দিদি ঘরে ছিল না। ও মা, এটা কি হলো মা? কেন এমন হলো? তুমি সবকে দেওয়ার পর পলা দিদি কেন চলে গেল মা? পলা দিদি কিভাবে আছে, কেমন আছে মেয়েটা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু জানি না। কি করবো এখন আমি? কেঁদো না বৌদি, পলা দিদির ঘরে বসে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। চলো নিজের ঘরে চলো। আমি বুঝতে পারছি সবাই তোমাকে অকারণে বকাবকি করছে বলে তোমার খুব মন খারাপ হচ্ছে। আমি জানি আমাকেও মা বকা দিলে আমার খুব মন খারাপ হয়। না গো চিকু বাবু, আমার পলা দিদির জন্য খুব চিন্তা হচ্ছে গো। আমি বুঝতে পারছি না আমি কি করব, কি করব, কি করব। দাঁড়াও তো, দাঁড়াও দেখি। বলো, তুমি শিওর তো? দেখো, ম্যারেজ পেপারে সাইন করার আগে একবার ভেবে নাও। আর কিছু ভাবার নেই সূর্য, আমি যা করছি সবটুকু ভেবে চিনতে ঠান্ডা মাথায় করছি। আসলে কি জানো তো, যেদিন থেকে আমি তোমায় ভালোবেসেছি সেদিন থেকেই আমি জানতাম যে আমাদের এই সম্পর্কটা আমার বাড়িতে কেউ মেনে নেবে না। তাই আমি মানসিকভাবে প্রস্তুত। তবে কি জানো তো, যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি তাদেরকে আমার জীবনের এত বড় একটা দিনে পাশে পেলাম না, তাই আর কি। তোমার জীবনের সমস্ত কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আমি জানি সূর্য, তাই জন্যই তো এত সামাজিক বিধি নিষেধ উপেক্ষা করে আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ, এবার আপনারা এদিকে আসুন। কিন্তু এখন তো আর সেটা নিয়ে ভেবে লাভ নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে। আমি আরেকটা কারণে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বসেছিলাম। আমিও বিশ্বাস করতাম এই ধরনের দুই ধর্মের মানুষের মধ্যে কখনোই বিয়ে হয় না, বিয়ে হওয়া ঠিক নয়। ডাক্তারবাবু আমার চোখ খুলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে ধর্মের বাধা কখনো ভালোবাসাকে আটকাতে পারে না। আর শুধু ডাক্তারবাবুই নয়, আমার মাও আমাকে পথ দেখিয়েছে। তাই আমরা দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের দুজনকে আমরা এক করবই। দেখ পলা, আমি নিজেই প্রথমে ভেবেছিলাম যে তোকে যখন খুঁজে পাবো আগে বাড়িতে জানাবো, কিন্তু পুরো বিষয়টা নিয়ে বাড়িতে যেভাবে জল ঘোলা হচ্ছে, যেভাবে সূর্যকে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে, আমি ব্যাপারটা মানতে পারছি না পলা। আর তোরা দুজনেই অ্যাডাল্ট, তোরা নিজেরা ঠিক করবি যে তোরা ঠিক কি করতে চাস। তোরা দুজন যদি একসাথে থাকতে চাস, বিয়ে করতে চাস, সেটাতে কেউ বাধা দিতে পারে না পলা। আর সেই জন্যই আমরা ঠিক করেছি যে আমরা তোদের বিয়েতে সাক্ষী দেব।
আগে বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে গেলেই সময় সুযোগ বুঝে বাড়ির লোকজনকে ঠিক রাজি করানো যাবে। আমার সত্যি ভেবে খুব ভালো লাগছে যে ও বাড়ি থেকে অন্তত তোমরা দুজন আমাদের পাশে আছো। সূর্য, তাহলে আর দেরি না করে বিয়ের কাজ শুরু করা যাক। দাঁড়াও দাঁড়াও, আমার ননদের বিয়ে বলে কথা, শুধু কাগজপত্র সয়ে তো আর হতে পারে না। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজে আর কি করবেন? বিয়েটা যখন হচ্ছে তখন আমাদের দিক থেকে যতটা করার আমরা তো করবই, কি ডাক্তার বাবু? ওকে বেরিয়ে নিয়ে আসুন স্যার। জানেন ওই ছেলেটার বাবা আফ্রিকায় থাকে, আমার মেয়েটাকে যদি ওখানে নিয়ে গিয়ে কৃতদাস বানিয়ে দেয় তো। মেজো কাকিমণি, না জেনে এরকম অ্যালিগেশন এনো না। শান, আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, তুই এই বিষয় নিয়ে আর একটাও কথা বলবি না। মেজো কাকিমণি তুমি এত চিন্তা করো না গো, পলা দিদি ঠিক আছে, মা তো আছে পলা দিদির সঙ্গে। তাই নাকি? তোমার কথা শুনে তো এটাই মনে হচ্ছে গৌরী যে তুমি খুব ভালো করে জানো পলা কোথায় আছে, কি করছে না করছে, তা না হলে এত জোর দিয়ে বলছো কি করে? আমি কি বলছিলাম? ও কি করে জানবে পিসিমণি? একে অপরের বিপদের সময় মানুষ এই ধরনের কথা বলে সান্ত্বনা দেয় তো নাকি? গৌরী ওর নিজের বিশ্বাস থেকে বলেছে যে পলার সাথে মা আছে, ওর কোনো ক্ষতি হবে না। এর মধ্যে তোমার এরকম কেন মনে হলো যে ও কিছু জানবে? যদি তোমার কোনো ধারণা থাকে যে পলা কোথায়, সেটা তো পুলিশকে জানানো উচিত। দেখুন, আপনি যদি সত্যি সবকিছু জেনে থাকেন সেটা খুলে বলুন, তাহলে আমাদের পক্ষে ক্লু পেতে সুবিধা হবে। না না, এক মিনিট অফিসার, পলা তো কাউকে কিছু না বলে এখান থেকে গেছে, গৌরী কি করে জানবে পলা কোথায়? হ্যাঁ অফিসার, গৌরী সত্যি কিচ্ছু জানে না, আপনারা আপনাদের মতন করে তদন্ত করুন না। বেশ, আমরা আমাদের মতো করে অনুসন্ধান করছি। আপনি যখন ছেলেটিকে ডেকে এনেছিলেন, তার মানে ছেলেটি আপনার চেনা। কি হলো বলুন। অফিসার, আপনি কিন্তু অকারণে আমার স্ত্রীকে হ্যারাস করছেন। ওই যে বললাম, পুলিশ পুলিশের মতো করে অনুসন্ধান করবে, এটা তারই পাঠ। তাই যদি হয় তাহলে এখানে সময় নষ্ট না করে পলাকে গিয়ে খুঁজুন। পলা কাউকে কিছু না বলেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আর কেন পালিয়েছে সেটা শুনবেন? কারণ এই বাড়িতে পলার ওপর টর্চার করা হচ্ছিল, ওকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল। ছেলে মেয়ে অন্যায় করলে কোন বাড়িতে শাসন করা হয় না? তুমি বারবার বাড়ির লোকের দিকে আঙুল তুললে আমি কিন্তু সহ্য করব না। আর আমার স্ত্রীর দিকেও যদি বারবার আঙুল তোলা হয় সেটা কিন্তু আমিও সহ্য করব না। শান, কি হচ্ছেটা কি? অফিসার, আপনি তো বুঝতেই পারছেন আমাদের বাড়ির অবস্থা। আপনি প্লিজ এখন আসুন, আমরা যদি কিছু জানতে পারি বা যদি কোনো ক্লু পাই আপনাকে নিশ্চয়ই জানাবো। ওকে। কি সর্বনাশ করেছো! আমি তো জানি আসলে কি হয়েছে, আমি শুধু বাবার প্ল্যানটাই একটু ঘুরিয়ে দিয়েছি, ব্যাস। ও পলা দিদি, আমি সত্যি বুঝতে পারছি না গো কি হয়েছে, বলো না গো, চুপ করে আছো কেন, বলো না। বিয়ের পরের দিন সকালবেলা আমার স্বামী মরে গেছে গৌরী। আর তাকে তোমরা মেরেছো। বিয়ে বর, তুই কি বলছিস বলা? তুই কাকে বিয়ে করেছিস? কে মারা গেছে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। যদি এটাই করার ছিল তাহলে সাক্ষী দিয়ে এত হইচই করে তুমি আর দাদা ভাই মিলে আমাদের বিয়েটা দিলে কেন? আজকের দিনটা দেখাবে বলে? তুমি সত্যি দাঁড়িয়ে থেকে ওই ছেলের সঙ্গে পলার বিয়ে দিয়েছিলে গৌরী? ওলা তো বলছে, এইবার বুঝতে পেরেছি আমি, আসলে এই গৌরীর উস্কানিতেই পলা ওই ছেলেকে বিয়ে করেছিল। দাঁড়িয়ে থেকে যে মেয়ের বিয়ে দিলে রাত পোহাতে না পোহাতে তুমি তার স্বামীকে মেরে ফেললে গৌরী।
তুমি পলার এত বড় সর্বনাশ করলে গৌরী? কেন, কিসের জন্য? কিসের জন্য এত শত্রুতা করছো আমাদের সঙ্গে? তোমরা বিশ্বাস করো, আমি সত্যিই জানি না সূর্য দাদার সঙ্গে কি হয়েছে। আমি সত্যি কিচ্ছু জানি না। আমরা এই বিয়েতে সাক্ষী ছিলাম কারণ এই বিয়েতে কোনো অন্যায় ছিল না। তাহলে কেন মারলে? কেন মারলে আমার স্বামীকে গৌরী? কি অপরাধ করেছিল? ও তো শুধু আমায় ভালোবেসেছিল গো। এটাই ওর অপরাধ? বলো। আমি বুঝে উঠতে পারছি না ছোটকা, যে এক রাতের মধ্যে এত কিছু কি করে ঘটতে পারে, আর সূর্যকে এভাবে কেনই বা খুন করা হবে? পুরনো শত্রুতা, আর সূর্যর বন্ধুর ফ্ল্যাটের অ্যাড্রেস ওরা পেলই বা কি করে? অনেকগুলো প্রশ্ন ছোটকা। তুই যা ভাবছিস সেসব কিছুই না। সূর্যকে যারা খুন করেছে অভিজিৎকেও তারাই হাওয়া করেছে। তুই একবার ভেবে দেখ না, এই মুহূর্তে অভিজিৎ প্রমাণ খুঁজে পেল, তারপরে সে নিখোঁজ হয়ে গেল। তোরা সূর্য আর পলার বিয়ে দিলি, তারপরে সূর্যর খুন হয়ে গেল, আর দোষটা পড়লো তোদের ঘাড়ে। এসব কেন হচ্ছে জানিস? প্রতিশোধ নেওয়ার জন্য। যে বাড়িতে পুলিশ ডেকেছিলিস না কালপিট ধরানোর জন্য, তার প্রতিশোধ। যাদের হাত গৌরীকে মারার জন্য কাঁপে না, তাদের হাত সূর্যকে মারার জন্য কেন কাঁপবে? এটা আমার দৃঢ় বিশ্বাস। এই সব কিছুর পেছনে দিদির হাত আছে। সব কলকাঠি দিদি নাড়ছে, ওই কালপ্রিট। ছোটকা, তাহলে দুটো জল জ্যান্ত মানুষকে মেরে দেবে? এতটা নিষ্ঠুর শৈলমা। তারপর একটা অন্যায় করে কিরকম মেজাজ দিয়ে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভাবো। একটা খুনিকে আমি কিছুতেই এভাবে ঘুরতে দেব না। ওর জায়গা হলো জেলখানায়। কাশছো কেন? হাঁচবে তো, হাতাই তো কথা হলো। হাঁচো। তুমি হাঁচো। হাঁচি হাঁচো হাঁচি 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 হাঁচো। আপনার এখানে এত রাতে? দেখতে পাচ্ছ না আমাদের ঠান্ডা লেগেছে? তো ঠান্ডা লেগেছে তো এখানে কি করছেন? হ্যাঁ ঠান্ডা লেগেছে তো এখানে কেন? আমরা এখানে কেন? আনন্দ শব্দ শুনে এলাম। শব্দ শুনে এলাম। শব্দ? এখানে আবার কিসের শব্দ? না না, আমাদেরই কাশির শব্দ শুন। আরে দেখলি তো, বলেছিলাম না কিছু নেই। ঠিক আছে, চলুন আপনারা। এসো। কি হলো, আসুন। রত্নের এত বড় ব্যবসা আমাদের, তাই সাধ করে নাতনিদের নাম রেখেছিলাম নীলা, পলা, মুক্তা। আমার আসল রত্ন তো ওরাই, বলো। কিন্তু সেই রত্নের ভান্ডারে একের পর এক আঘাত এসেছে। আমি কি পাপ করেছি আমি জানি না, যে যার জন্য আমার নাতনিটা এমন ভাবে ভুগছে। এই তো মেয়ে ঘরে। অবশ্য জানতাম এখানে এলেই তোমায় পাবো। এই সময় তো তুমি এখানেই থাকো। এই রাতের বেলায় দাদার সেবা করো। সেবা যত্ন হয়ে গেলে একবার ঘরে এসো, দরকার আছে। সেবা টেবা ওসব না, এই এত কিছু ঘটছে, তাই আমি অরুন্ধতির সঙ্গে একটু সংসারের সুখ দুঃখের কথা বলছিলাম। না না, তার কিছু নেই। তোমাদের গল্পটা শেষ হয়ে তারপর এসো। এভাবে আমায় ছোট করলো। শোনো, তুমি পলার অনেক উপকার করেছো, এবার দয়া করে চুপ কর। তোমাদের বলেছি না, আমার কোনো বিষয়ে কেউ কোনো কথা বলবে না। এখন থেকে শৈলমা যাহা বলবেন আমি তাই করব। মাগো, পলা দিদিকে যেন এটা খেতে না হয়। ও তো কোনো অন্যায় করেনি, তুমি তো সব জানো মা। তাহলে কেন ওকে শুদ্ধিকরণ করা হবে? পলা, সময় নষ্ট করো না।
তিথি নক্ষত্র বিরূপ হলে তুমি আর আজ বাড়িতে প্রবেশ করতে পারবে না। নাও পবিত্র গোচনা পান করে শুদ্ধ হও পলা। দাঁড়াও। ওসব শুদ্ধিকরণ পরে হবে, তার আগে আরো অনেক বড় মীমাংসা বাকি আছে। তুমি আবার পুলিশ এনেছো ঈশান, একবারে তোমার শিক্ষা হয়নি? এবারে একেবারে পাকা প্রমাণ নিয়ে এসেছি ছোট দাদু। এবার আশা করছি পিসিমণি আর হতাশ হবে না, নিজের চোখে নিজের কীর্তি দেখতে পাবে। আচ্ছা, এবার আপনার কাছে কি প্রমাণ আছে সেটা দেখান ডাক্তার ঘোষাল। এই যে প্রমাণ এসে গেছে। এবার তোমরা সবাই দেখো তোমাদের শৈল মায়ের কীর্তি। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি পরাণী এসে গেছি উদ্ভিদ পরিচর্যার নতুন নিয়ম নিয়ে। দেখুন, ডিমের খোসা, ফেলে দেওয়া ডিমের খোসাকে গুঁড়ো করে যখন মাটির সাথে আমি মেশাবো, তখন শৈল, যা করার তাড়াতাড়ি করো। বলছি এবার অন্তত এগুলো করে আমার মেয়েকে তাড়াতাড়ি বাড়ির ভেতর নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। মেজ কাকিমুনি, এসব করার কি খুব প্রয়োজন আছে? পলা, তুমি জানো তোমাকে কি করতে হবে। না না পলা দিদি, এটা খেও না, এটা তোমার শরীর খারাপ হতে পারে, এটা 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 অন্যায় হচ্ছে পলা দিদি, কথাটা শোনাই। পলা দিদি ওঠো, ওঠো বলছি, ওঠো। সবেতে বাড়াবাড়ি না তোমার, একদম তুমি মাঝখানে ঢুকবে না। পলা, কি এটা একদম জলের মতো। কি তোমার এটা জলের মতো মনে হলো? যথেষ্ট হয়েছে, এবার ও ঘরে যাক। হ্যাঁ হ্যাঁ, প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এবার ঘরে যাক। পলা,
মালা ওঠ, স্নান খাওয়া করতে হবে তো, উঠে পড় মা। ওঠ মা। সূর্য, সূর্য, সূর্য এসেছে। কোথায় কোথায়? আমারই ভুল। সূর্য কি করে আসবে? ওকে তো ওই গৌরী শেষ করে দিল আমার জীবনটা। ওই গৌরী আমার জীবনের অভিশাপ। না, তুই এভাবে কেন বলছিস? গৌরী, গৌরী কত ভালো মেয়ে বলতো। গৌরী এরকম করতে পারে? গৌরী তো নিজে থেকে তোদের দুজনের বিয়ে দিল। গৌরী এরকম করতে পারে না। আর সূর্যকে মেরে ফেলবে, এটা হতেই পারে না। আরে তুই বুঝতে পারছিস না? ও সাক্ষী দিল যাতে আমরা কেউ সন্দেহ না করি, তারপরে লোক দিয়ে খুন করালো সূর্যকে। আবার আবার এরকম হচ্ছে কেন? গৌরীর কি কোনো বিপদ হলো? কিন্তু এরকম এরকম হলে তো গৌরী কিছু একটা হয়। আবার এটা কি কোনো কসমিক কানেকশন নাকি নাকি অন্য কিছু? গৌরীকে ফোন করে দেখি। গৌরী ফোনটা তোলো। এই মেয়েটা কখনো যদি সময় মতো ফোন তোলে, দিদিকে ফোন করে দেখি। হ্যাঁ ভাই বল। হ্যাঁ দিদি, গৌরী কোথায় আছে রে? গৌরী? গৌরী কোথায় জানি না তো। হ্যাঁ, ওকে তো অনেকক্ষণ দেখিনি আমি। আরে দেখিসনি তো, খোঁজ ওকে। গৌরী কোথায় আছে খুঁজে দেখ। আর আমি এক্ষুনি আসছি। কেটে দিল। ভাই হঠাৎ এরকম করছে কেন? ব্যাপারটা কি? না, আমি একবার গৌরীকে খুঁজে দেখি তো। গৌরী, গৌরী কোথায় তুই? পালা পালা পালা, কত পালাবি? পালাতে গিয়ে তো উল্টে আছাড় খেয়ে পড়লি। আহা হা গো, বড্ড লেগেছে না তোর? কোথায় লেগেছে? এদিকে আয়, একটু ভালো করে দেখি। তোমাদের লজ্জা করে না? মায়ের মন্দিরে দাঁড়িয়ে পাপ চিন্তা করো। একটা নির্দোষ মানুষকে তোমরা আটকে রেখেছো। মা তোমাদের কঠিন শাস্তি দেবে, শাস্তি দেবেই। ভাই ভাই পালা, মেয়েটা বড্ড পাগল।
ওই ত্রিশূলটা দিয়ে আমাদের খুন করে দিতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।